জানতে চাইবো যে মা আপনার মেয়ে এখন শিল্পী সমিতির সঙ্গে যুক্ত আছে, সংগঠনের সঙ্গে রাত দিন ঘন্টায় পরিশ্রম করছে, একটু অনুভূতিটা কি ভাই তাই একটু আনন্দ কথা বলবো। মায়ের জায়গায় মেয়ে এখন নেতৃত্ব দিচ্ছে, এটা আনন্দ মায়ের নেতৃত্বে আছেন। আমি খুব খুশি হয়েছি যে আমার মেয়ে নেতৃত্বে আছেন, কিন্তু নেতৃত্বে যদি ভুল হয়, আমি কিন্তু কখনো আমার সন্তানকে, আমার নাতনিও আছে এখানে, কখনো ধমক তো দূরের কথা, হ্যাঁ যদি এখানে কোনো ভুল ত্রুটি হয় তো মানে কিন্তু ভালো সাহায্য করবো, তাই ছাড়াছাড়ি না, ঠিক আছে, ওকে মানলাম, আমি মানলাম, ওকে। অর্থাৎ আনোয়ারা মায়ের যে তার যে অভিমত এটি হচ্ছে যে উনি তার মেয়েকে অবশ্যই সংগঠনের ব্যাপারে তিনি যেন অনেকটা সোচ্চার থাকেন, এবং উনি আসলে নিজের সন্তান হিসেবে নয়, নিজের জন্ম দেয়া সংগঠনের প্রতি উনি আসলে আমি ক্ষমার চোখে দেখবেন আপনারা, মানে মর্চির একটা প্রবলেম ছিল আর কি, এই এটা ওর মা একটু সাবধান করে দিল, কেন উনি তো সম্মানিত ব্যক্তি, সম্মান। আর আরেকটা কথা বলবো, এটা সত্যি সত্যি যে মুক্তিকে যার পরিবর্তে এখানে আনা হয়েছে অনেক ভালো করেছে, ওনার থেকে অনেক উচ্চ দরের একটা ব্যক্তিত্ব, অনেক উঁচু মানের সম্মানিত একটা মহিলার সন্তান, আমারও সন্তান। এটা আমার নাতিপুতি, আচ্ছা একটু মাহবুব ভাইয়ের এখানে যেতে চাই, আমি কিন্তু লাইভে আছি যাবো, এই জন্য যে দর্শক হয়তো আমরা যারা শিল্পী আপনারা হয়তো তাদেরকে কেমন মাত্র চিনেন, কিন্তু শিল্পীদের পিছনে একটা ভালো গল্প নির্মাণের পিছনে যাদের ভূমিকা থাকে, গাজী মাহবুব ভাই, যিনি একদমই বাংলাদেশের সুপারহিট চলচ্চিত্রের পরিচালক প্রেমের তাজমহল। তো মাহবুব ভাই কিন্তু তিনি একজন পরিচালক হওয়া সত্ত্বেও সর্বসময় সার্বক্ষণিক আমাদের শিল্পীদের সঙ্গেই কিন্তু অনেকটা পারস্পরিক সম্পর্ক, অনেকটা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক, সেই আমি বলবো যে 80-র দশক থেকে সর্বশেষ দশক পর্যন্তই আছেন, এখনো প্রেমের তাজমহলের মতোই আছেন। মাহবুব ভাই আপনার কাছে একটু শুনতে চাই যে আজকের আমাদের আড্ডা এবং শিল্পী সমিতির আড্ডাটার অনুভূতি কি? অনেক আনন্দ, আমাদের আপনি তো মা ডাকেন না? আমি আসলে মা ডাকি, আমরা ডাকতাম কি ডাকতে হবে। আচ্ছা মা বলতে চলো, মা ঠিক আছে মা। ওকে মা। আচ্ছা মামুনি ভাই কথা বলতেছে, এই চলচ্চিত্রে নাট্যঙ্গনে আপনাকে মুক্তির পরে প্রথমে মা ডাকছে, সাহারা যেমন দিল দেখছো, ইয়েস তারপর ম্যাডাম ডাকতাম বলছেন আপনি মা ডাকছেন, তারপর ডিপ জল, হ্যাঁ তারপরে উনি আমার আগে ডাকছেন, না হ্যাঁ উনি আমার বড় ভাই, তাহলে ঝামেলা আছে যেটা আমরা জানি, ও আপনার আরো কোলা আছে। আচ্ছা ভাই আপনি আগে পরে, আচ্ছা মাহবুব ভাই কিছু বলতে চাচ্ছিল, একটা আমরা একটু স্পেস দেই। আচ্ছা সোনিয়া একটা প্রশ্ন করেছে আমার অনুভূতিটা কি, এই যে আজকে উপস্থিতি, তো এই উপস্থিতিতে আসলে ভালো লাগে। আমরা অনেক অনুরোধ করে আজকে আপাকে আমরা আনার চেষ্টা করেছি, এবং মুক্তিকে অনেকভাবে আমরা অনুরোধ করেছি যে উনি যাতে আসেন, আমাদের সুচরিতা ম্যাডাম আসবেন, আমাদের বাপ্পারাজ সাহেব আসবেন। তো আনোয়াপা হয়তো আনোয়াপা আমি বলতেছি, কিন্তু আসলে মায় আমি বলি এই কারণে, আমি মায়ের স্নেহ পেয়েছি, কারণ আমার আপন যে মা, আমার মা যেভাবে চোখের দিকে তাকায় বা শরীরের দিকে তাকায় বা মমতা দেখায়, সেম জিনিসটাই আমরা ওনার কাছ থেকে। এখন প্রশ্ন হচ্ছে যে আজকে সুচরিতা আপাকে কেন্দ্র করে ওই মায়ের দৃষ্টিতে দেখি সুচরিতা আপাকে কেন্দ্র করে আজকে প্রোগ্রাম ওনারা এসেছেন, এবং আমরা পর্যায়ক্রমে শিল্পীদেরকে নিয়ে ঝর্ণা স্পটে বসে থাকি, বসি এবং আড্ডা হয়, দুপুরে খাওয়া দাওয়া হয়, এবং ওনারা যে আসেন, এবং এই যে সুচরিতা ম্যাডাম এত ব্যস্ততার মধ্যে এসেছেন, আনোয়ারা ম্যাডাম এত ব্যস্ততার মধ্যে এসেছেন, মুক্তি চাঁদের আলো, আপনারা জানেন মুক্তি তুমি আমার চাঁদ আমি চাঁদের আলো, সেই ইতিহাস করা গানের সেই হিট সিনেমার নায়িকা মুক্তি, এবং মুক্তির একটা নিজস্ব পরিচয় দাঁড়িয়ে গেল যে নায়িকা মুক্তি বলতে হয়, আমার বলতে হয়, এটা একটা অহংকার, গর্ব আমাদের জন্য।
তো থ্যাংক ইউ ভেরি মাচ। আমরা অনেক ভালো লাগে, আমরা যদি ববিতা আপাকে আনতে পারি বা আরো যারা সিনিয়র শিল্পী আছে ইনশাআল্লাহ সবাই আসবে, আরো ভালো লাগবে। ওরা এখনো সবাই ধরে বলেন জি এই মেলা উচিত এমন চাঁদের আলোগুলো প্রায় একটা ছোট মোটো বাজেটের কতগুলো পার্টি ধরো ছবি করুক, ছোট ছোট বাজেটের কিন্তু বাস্তব ধরনের, যেন ওই যে পারিবারিক ফ্যামিলি ড্রামা গুলো পারিবারিক মানে গার্মেন্টস কন্যাদেরকে নিয়ে করবা, দেখবা এগুলো চলবে। আচ্ছা আচ্ছা ওরা তো পাবলিক, ঠিক আছে, সার্ভেন্টদেরকে নিয়ে করবা। আমার বাসার বই এমার্জেন্সি মাছ ছিল তো 10টা 8টা তুই করছস, তুই করে তো এটার প্র্যাকটিক্যাল ওদেরটা ধরে দেবো। তবে ওই যে আপনার উপর যে ক্যামেরাটা ধরলো না, আমি যে তাকাইলাম না, একটা ঠিক আঁখি মিলনের সুচরিতে লাগছে, কথা দিলাম সুচরিতে। অনেক বদলেছে। না না আপা